পরিবার কি বললো দাদা? যে ভয়ঙ্কর ঘটনাটার সম্মুখীন হয়েছে তামান্নার আম্মা, তার মা টোটাল বিষয়টা বিশ্লেষণ বললেন। ব্যাপারটা শুনতে পেলাম তার পিতা, তামান্না খাতুনের পিতা হচ্ছে একজন মাইগ্রেন্ট লেবার। দুর্ভাগ্য আমাদের, ভোট আসলেই পশ্চিমবাংলায় খুনোখুনি মারামারি, আর ভোট আসলে মুসলিমরা না খুন হলে রাজ্যের যে শাসক দলের সরকার আছে তারা ঠিক শান্তি পায় না। মুসলিমদেরকে খুন হতেই হবে, পিছড়ে বর্গের মানুষকে খুন হতেই হবে, না হলে ভোটটা তাদের কাছে অসম্পূর্ণ। দেখুন না, যেখানে গণনা হচ্ছে গণনা কেন্দ্রের অনেক দূরে, আর যেখানে এসে মেয়েটিকে খুন করলো বোমা ছুড়ে অনেকটাই ভিতরে। প্রশাসন সকাল থেকে সবটাই জানে যে এখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে, হচ্ছে। ইতিপূর্বে এই গ্রামে এই ধরনের রাজনৈতিক হিংসা হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স দেওয়া দরকার ছিল, কিন্তু তা করেনি। ফলে একটা ফুটফুটে মেয়ের জীবনহানি হলো। শুধু একটা মেয়ের ক্ষতি হলো না, এই গ্রামটা আজকে আতঙ্কিত হয়ে গেল। এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে দায়ী নিতে হবে, ইসিআইকেও দায়ী নিতে হবে। আমরা চাইছি সঠিক তদন্ত হোক। আমি তামান্নার আব্বাজির সাথে কথা বলেছি। আমি এটাও অনুরোধ করেছি যে রাজনৈতিক হিংসাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই গ্রামের থেকে হিংসা টোটাল বন্ধ করতে হবে। তার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধেই আমাদের আইনি লড়াই চলবে। দল করে সেই দল করে, তার থেকে বড় কথা যারা অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি লড়াই। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, ওই দিনকে যদি প্রশাসন কঠোর হাসতে কঠোর থাকতো, অর্থাৎ যেখানে সকাল থেকে ঢিপঢাপ চলছে, যদি খবর পাওয়ার পরে যদি প্রশাসন তার ফোর্স ডিপ্লয় করে দিত, তাহলে এই দিনটা দেখতে হতো না। দাদা, সোমবারের ঘটনা, আজকে বুধবার মাত্র 5 জন গ্রেপ্তার হয়েছে, 24 জনের নামে অভিযোগ দায়ের। দেখুন, আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করছি। প্রশাসন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে দেখছি। না হলে শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আছেন, শামীম দ্বারা আছেন, তাদের সাথে কথা বলবো। আমরা এটাকে কোর্টে নিয়ে মুভ করব। পরিবারের কথা যে বিচার চাই, সিবিআই চাই। আমরা তাকে আজকে কথা বলেছি যে আমরা চাইব কোনো জজের নেতৃত্বে টিম গঠন করে এটা তদন্ত, অর্থাৎ আমরা এটা আপকামিং যে প্রোগ্রেস হবে সেটা আমরা করব। শুধু আমরা আর কটা দিন অপেক্ষা করছি, পুলিশ আর কজনকে গ্রেফতার করে সেটা দেখছি। হুমায়ুন কবির এসেছিলেন, তিনি আর্থিকভাবে সহযোগিতা করতে গেছিলেন, পরিবারকে ফিরিয়ে দিয়েছেন। দেখুন, আর্থিকভাবে সহযোগিতা করতে গিয়েছিলেন, ওনার প্রকাশ্য করাটা আমি মনে করছি এই মুহূর্তে অনুচিত হয়েছে। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক মানুষের পাশে দাঁড়াই আর্থিক সহযোগিতা করার জন্য, কিন্তু যখন তার মেয়েকে হারিয়ে শোকে পাথর, সেই সময় আর্থিক সহযোগিতা এইভাবে প্রকাশ্য নিয়ে এসে খামে ভরে দেওয়াটার জবাব পেয়েছেন। এবার হুমায়ুন কবির সাহেব নিজে থেকে দিচ্ছেন না সরকার তাকে ম্যানেজ করার জন্য পাঠিয়েছে আমি বলতে পারছি না। তবে সরকার এত বড় নির্লজ্জ, যখন যাকে পারবে ম্যানেজ করে দেওয়ার জন্য পাঠাই। কারণ যে ওয়াকাফ আইন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গেলে এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে সরকার আটকানোর চেষ্টা করে প্রশাসনকে দিয়ে, সামান্য একটা মুসলিম বাড়ির মেয়েকে খুন করেছে, তাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক পন্থা অবলম্বন করতে পারে। আমি এখানে মুসলিম শব্দটা বারবার ব্যবহার এই জন্যই করছি, ভোট আসলেই মুসলমানদের রক্তর প্রয়োজন হয়ে যায় সরকারের। মুসলিম না খুন হলে ভোটটা অসম্পূর্ণ থেকে যায় এদের কাছে, সেই জন্যই বারবার আমি এই শব্দটা ব্যবহার করছি। আর পিছড়ে বর্গের মানুষের খুনকে এরা দেখতে বেশি পছন্দ করে। তাই অনুরোধ আমার মিডিয়ার মাধ্যমে, এই ভোট হয়ে নেতার বেটি নেতা হয়ে যাবে আর মাইগ্রেন্ট লেবারের বেটি কবরে যাবে বা শ্মশানে যাবে, এটা বন্ধ হওয়া দরকার। এই প্রশাসন, আমি আসলাম এই মেন রুট থেকে, এখানে 15 বছর নাকি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য, সে কিভাবে ভোটে আমি বিতর্কে যাব না। এই রাস্তাতে অল্প বৃষ্টিতেও দেখলাম আসার মতো নয়, কিন্তু তাহলে তারাও যদি অন্তত নিজের গ্রামটাকেও ঠিক করতে পারে, ততটুকু করে না কেন? করতে দেওয়া হয় না। সেই বাইরে করার ইচ্ছা থাকলেও তাকে করতে দেওয়া হয় না। কারণ ওখানে কারা থাকে? মুসলমানরা থাকে। ওখানে কারা থাকে? পিছড়ে বর্গের হিন্দুরা থাকে। ওখানে কারা থাকে? আদিবাসীরা থাকে। ওদের এলাকায় উন্নয়ন করার দরকার নেই, এমনি ওদের ভোটটা আগের দিন রাত্রে 500 টাকা বিরিয়ানির প্যাকেট দেবো, পেয়ে যাব। এই মানসিকতাই চলছে তো। এই গ্রামের মানুষ বুঝবে কবে? বগটুই থেকে বারাসাত, মুর্শিদাবাদ, ভাঙড় এবং নদিয়ার বিভিন্ন জায়গায় শুধুমাত্র সংখ্যালঘুরা খুন হচ্ছেন, যেখানে বারবার বলা হচ্ছে এই তৃণমূলের পক্ষ থেকে প্রচার দেওয়া হয় সংখ্যালঘুদের জন্য, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল দল, সংখ্যালঘুদের জন্য এই দল, কিন্তু বারবার সংখ্যালঘুরা কেন খুন হচ্ছে? উত্তরপ্রদেশে মুসলমানদেরকে মারছে বিজেপি,
আর পশ্চিম বাংলাতে মুসলমানদের মারছে তৃণমূল। বুঝতে পারছেন তো, এর বাইরে আর কিছু নয়। এখানে সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদেরকে শোষণ করা হচ্ছে। এই এখানে গ্রামের মানুষ আছে, জিজ্ঞাসা করবেন অন টু অন করে, এত বড় গ্রাম, এখানে স্কুলের খোঁজ নিয়ে দেখুন স্কুলটা কত দূরে আছে। স্কুল থাকলেও টিচার নাই। কেন টিচার নাই? কেন টিচার নাই? কেন এখানে ছেলে মেয়েরা, সে তৃণমূল করুক, আইএসএফ করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, বাচ্চারা স্কুলে গিয়ে টিচার থাকলে পড়াশোনা করবে, তাহলে মারামারি বন্ধ হবে। তাহলে এরা যাতে আগামী দিনে লাঠিয়াল বাহিনী হতে পারে, এখন থেকে স্কুলে শিক্ষক না দিয়ে এদেরকে ধ্বংস করছে। পরিবার পুলিশের উপর ভরসা রাখছে না এবং তারা বলছে সিবিআই তদন্ত। কি বলবো? কিভাবে রাখতে পারবে বলুন? দুদিন পরে ফরেন্সিক রিপোর্ট টিম আসছে রিপোর্ট করতে। ওই জায়গাটা বৃষ্টি ফিষ্টি হয়েছে, সব শেষ হয়ে গেছে, তো কি পাবে ওখান থেকে? পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে তো আপনার এই ঘটনা ঘটতো না। দাদা, দেখা গেল ফরেন্সিক টিম চলে যাওয়ার পর জায়গাটা মাটি দিয়ে কোদাল দিয়ে বুঝিয়ে দিল। যদি সিবিআই তদন্ত হয় ওরা তো কিছু পাবে না, পুলিশের তরফ থেকে। সিবিআই বিচার বিভাগীয় তদন্ত হলেও হবে না? মানে কোনো জজকে সামনে রেখে কোনো আপনার পুরো ফরেন্সিক টিম আশা রাখি এখানকার যে আছে আপনার ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে। গত 2 বছরে এটা তো প্ল্যান, গত 2 বছর এভিডেন্সকে ডিস্ট্রয় করার একটা প্ল্যান। ঠিক যেভাবে আমাদের বাড়ির মেয়ে অভয়াকে খুন করার পরে টয়লেট সংস্কারের নামে ভেঙে ধ্বংস করেছিল, ঠিক একইভাবে এখানে লেটে ঢুকিয়েছে। ফলে এখানে মানুষ যাতায়াত করে যে বৃষ্টি হয়েছে সব এভিডেন্স ধুয়ে সাফ করে দিয়েছে। তারপরেও কোদাল দিয়ে সব। আমাদের আইনি লড়াই চলতে হবে, মাঠে ময়দানে লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে হবে। তবে একটাই কথা, আমার গ্রামের এই হানাহানি বন্ধ করতে হবে, গ্রামের মানুষকে দায়িত্ব নেই। দাদা, এই গ্রামে এর আগে বেশ কয়েকবার কয়েক হাজার বম উদ্ধার হয়েছে, বারবার বম উদ্ধার হচ্ছে, বমের আঘাতে আহত হচ্ছেন, মৃত্যু হচ্ছে, তারপরেও পুলিশ কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কোন ব্যাপারটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের এটাই, কদিন আগে দেখেছিলেন অনুব্রত বাবু একটা পুলিশকে খিস্তি দিয়েছিল, ওর পরিবর্তে রাস্তায় কোনো মানুষকে নেমে প্রতিবাদ করতে কাউকে আমি দেখতে পাইনি। কারণ কি বলুন তো? কিন্তু কোনো একটা টিচারকে গাল দিলে, এতক্ষণ গালি দিলে রাস্তায় নেমে প্রতিবাদ করি আমরা। কোনো ডক্টরকে গালি দিলে, ডক্টরের উপর আক্রমণ হলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করি। আমার পুলিশ বন্ধুদের উপর কেন করি না? পুলিশের একটা অংশ, সবাই নয়, পুলিশের একটা অংশ যেভাবে মেরুদণ্ডকে বিকিয়ে দিয়েছে, ফলে এর দায়ভার সবাইকে নিতে হচ্ছে। এই গ্রাম শুধু নয়, বকটুয়ে কাণ্ডের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন সারা রাজ্যে অবৈধ অস্ত্র শস্ত্র বোম উদ্ধার করার কথা, উদ্ধার হলো না কেন? আর এই নির্বাচনের সময় যখন এখানে নির্বাচন চলছিল, আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম, আমি ফিরে আসার সময় আমার গাড়িটাকেও দাঁড় করিয়েছিল চেকিং এর জন্য। আমি বললাম চেকিং করো, যখন আমার মুখ দেখেছে হয়তো বলো না স্যার চলে যান, বা আমার কনফিডেন্স দেখে বলেছে চলে যান। তাহলে যখন এমএলএ এর গাড়িও চেক করার কথা হচ্ছে, তাহলে গ্রামে আসছে কি করে? তৃণমূলের নেতাগুলোকে একটু জিজ্ঞাসা করতে উত্তর দেবে তারা। দাদা, এখানে যে ভোটের ফলাফল হয়েছে সেখানে বিজেপি 2 নম্বরে, জোট প্রার্থী 3 নম্বরে। বিজেপি যেটা বলেছিল শুভেন্দু অধিকারী এখানে হিন্দু ভোটকে একত্রিত করতে হবে। আমি দাদা একটা কথা বলবো, আমি এসছি একটা শোক বাড়িতে, আমি পলিটিক্যাল রিয়াকশন ওই রকম ভাবে দেবো না, এই রিলেটেড করুন। আর শুভেন্দু অধিকারী হিন্দু ভাই ভাই বললো, ওনার পেট্রোল পাম্পে শুনেছি যেখানে আছে সেখানে কিন্তু লিখে দেয়নি হিন্দু ভাই ভাই, মুসলমানদের তেল বিক্রি নাই, ওটা লিখে দেয়নি। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।